বাংলাদেশের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিপাইন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্রি ক্লেইনগেট এ সমর্থনের কথা জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। গণ অধিকার পরিষদের নরসিংদীর নেতাদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল তেহরান। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা এখন একটি যুদ্ধক্ষেত্র। সেখানে তারা গাজাবাসীকে আটকে রাখেননি। তারা চাইলে অন্য দেশে চলে যেতে পারবে, কিন্তু হামাস তাদের যেতে দিচ্ছে না। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।